হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন একটি টক শোতে। আমি জাকিয়া, শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদের সাথেই থাকবো এবং আপনাদের সাথে কিন্তু আমাদের স্পেশাল একটি গেস্ট আছে। তো চলুন তার কাছ থেকে তার পরিচয় জেনে নিই। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে নকিবুল হক সোহান। আচ্ছা, আপনার পেশা? আমি আমি একজন ছাত্র, রিসেন্টলি গ্র্যাজুয়েশন শেষ করেছি। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার বাসস্থানটা কোথায়? আমার বাসা হচ্ছে ধলপুর, সাভার সেনানিবাস। আচ্ছা, ঠিক আছে। সো আপনি কি বাইক ইউজ করতেছেন? আমি হচ্ছে এফজেডএক্স ম্যাট অরেঞ্জ বাইকটা ইউজ করছি। আচ্ছা, ম্যাট অরেঞ্জ বাইকটি ইউজ করতেছেন না? তো আজকের আপনার এই FZX সম্পর্কে আমি কিছু আপনার কাছে জানতে চাইবো। রাইডিং এক্সপিরিয়েন্স সম্পর্কে আমাদের সাথে একটু শেয়ার করবেন। ওকে, ঠিক আছে। আপনি FZX বাইকটি কবে কিনেছেন? আমি এফজেডএক্স বাইকটা কিনেছি হচ্ছে যখন বাংলাদেশে এফজেডএক্স বাইকটা লঞ্চ করা হলো তার কিছুদিন পরেই নিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে কিনেছেন আপনার বাইকটি? আমি হচ্ছে ইয়ামা অফিসিয়াল শোরুম মিরপুর কিচেন এন্টারপ্রাইজ থেকে কিনেছিলাম। শুরুতে সুফিয়া মোটর সাভারে এসেছিলাম, এখানে এই কালারটা স্টকে ছিল না, সেই সুবাদে মিরপুরে গিয়ে আমি আমার পছন্দের কালারটি পারচেজ করেছি। আচ্ছা, ঠিক আছে। আপনার FZX কেনার আগে আপনার প্রধান চাহিদা কি ছিল? এফজেডএক্স কেনার আগে আমার প্রধান চাহিদা ছিল যে আমি কমফোর্টেবল আবার রেট্রো মডেলের বাইকগুলো পছন্দ করি। আর হচ্ছে আমি আমার ফ্যামিলির যে কাউকে নিয়ে যেন ছোটোখাটো কোথাও বা প্রয়োজনে একটু মানে কমফোর্ট ফিল ভাবে রাইড করতে পারি, সেই জন্য হচ্ছে এফজেডএক্স বাইকটা চুজ করেছিলাম। আচ্ছা, এই বাইকটির কেনার পেছনের একটু কারণটা বলতেন। এই বাইকটি পারচেজ করার কারণ হচ্ছে আমি মূলত রেট্রো টাইপের স্ক্ল্যাম্বিং টাইপের বাইকগুলো পছন্দ করি। আচ্ছা। আরেকটা রিজন হয়েছে আমি আমার পরিবারের যে কারোর সাথে যেন কমফোর্টেবলি ছোটখাটো একটা রাইড দিতে পারি, আর পিলিয়ন হিসেবে কেউ যেন হেজিটেশন বা ব্যাক পেন সমস্যা নয়, সেই জন্য নেওয়া হয়েছে। আচ্ছা, আপনি আগে কোন বাইকটি চালাচ্ছিলেন? আমি হচ্ছে আগে ইয়ামা এফজেডএক্স ভার্সন 2 বাইকটা ইউজ করেছি। আচ্ছা, ঠিক আছে। দৈনন্দিন যাতায়াত এবং ভ্রমণ ভিত্তিক আপনার রাইডিং অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, মানে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে সবারই একটা নিত্যদিনের জার্নির ক্ষেত্রে একটা পছন্দের বাইক থাকে। ইয়ামা আমার প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে আমার নিত্য সঙ্গী। আমি আমার প্রতিদিন চলাচলের ক্ষেত্রে এই বাইকটি ক্ষেত্রে আমার নিত্য সঙ্গী। আমি আমার প্রতিদিন চলাচলের ক্ষেত্রে এই বাইকটি থেকে 45+ মাইলেজ পেয়ে থাকি এবং আশা করি অফিসিয়ালভাবে বাইকটা নেওয়ার পর এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমি নেওয়ার পর থেকে খুব ভালো মাইলেজ এবং কমফোর্ট এবং সব কিছু আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, সিটি ও অথবা হাইওয়েতে আপনি কেমন মাইলেজ পান, মানে কনফিডেন্স কেমন ছিল? সিটির ক্ষেত্রে বাইকিং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে লোকাল কিছু পাম্প থেকে আমি তেল নিলে এটার মাইলেজ 40 মতো পাই এবং ঢাকার ভিতরে কিছু ভালো মানের পাম্প রয়েছে, ওখান থেকে তেল নেওয়ার ক্ষেত্রে আমার বাইকের মাইলেজ 45+ 50 অ্যারাউন্ড 50 মানে পেয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে। আপনি যে FZX-টা রাইড করতেছেন এতদিন যাবত, রাইড করে আপনি কতটা সন্তুষ্ট হয়েছেন? মানে আমি যে বাইকটা পারচেজ করেছি এই বাইকটি নিয়ে আমি স্যাটিসফাইড, বিকজ অফ আমি খুব কমফোর্টেবলি ব্রেকিং সব দিক থেকেই ভালো একটা ফিডব্যাক পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনি তো হচ্ছে ক্রিসেন্ট থেকে আপনি বাইকটি পারচেজ করতেছেন, তো আপনি সার্ভিসটা কোথা থেকে নিচ্ছেন রেগুলার? আচ্ছা, যেহেতু আমার বাসা হচ্ছে সাভারে, সেই সুবাদে আমি সাভারে ইয়ামাহার অফিসিয়াল শোরুম সুফিয়া মোটরস থেকে আমার প্রতিটা সার্ভিস করিয়েছি। সুফিয়া মোটরসের আফটার সেল সার্ভিস সম্পর্কে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, মানে কেমন সার্ভিস পাচ্ছেন এখান থেকে? আচ্ছা, আমি আমার বাইকের যেহেতু 5টি সার্ভিসই সুফিয়া মোটরস থেকে পূর্ণ করেছি, প্রথম থেকে 5টি সার্ভিসই তাদের ফিডব্যাক ছিল অতুলনীয়, তারা যথেষ্ট আমাকে সহায়তা করেছে এবং সার্ভিসের চলাকালীন মাঝখানে যে কোনো সমস্যায় আমি তাদের শোরুমে আসলে তাদের থেকে একটা তাৎক্ষণিক সার্ভিস বা যে কোনো সমস্যার সমাধান তারা আমাকে দিয়েছে। তাদের কথা বলতে হয় তাদের কাছ থেকে যতটুকু সহায়তা বা সার্ভিসে যে ইনস্ট্যান্ট যে ফিডব্যাকটা পেয়েছি, আলহামদুলিল্লাহ তাদের ব্যবহারও খুব ভালো ছিল।
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা স্যার, আপনি তো বাইকটা কিনেছেন, কেনার শুরু থেকে এই পর্যন্ত আপনার বিক্রয়কৃত সহায়তা কতটা সন্তুষ্টজনক ছিল? আমার প্রথম দিন বাইকটা পারচেস করার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ছিল যে আমরা ফার্স্টে শোরুমে যাওয়ার পর তাদের কাছ থেকে আমি যথেষ্ট সহায়তা পেয়েছি। প্রতিটা বাইকে নেওয়ার ক্ষেত্রে তারা আমাকে যথেষ্ট সহায়তা করেছে, বাট যেটা আমার পছন্দ ছিল অ্যাপজেটেক্স, তারা আমাকে যাবতীয় ডিটেলস এবং প্রথমে আরও কিছু অ্যাড করি, তারা আমাকে আরও জানিয়েছে যেহেতু তারা অফিসিয়াল শোরুম, তাদের প্রতিটি শোরুমে বাইকের পার্টসপাতিগুলো অ্যাভেলেবেল এবং তারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে প্রতিটি সার্ভিস প্রোভাইড করে থাকে। থ্যাংক ইউ, সুন্দর একটি অ্যান্সার দিয়েছেন। আচ্ছা স্যার, আমাদের তো একটি গ্রুপ আছে, ইয়ামাহা রাইডার্স গ্রুপ, ওয়ারসি গ্রুপ, এখান থেকে আপনি কতটুকু হেল্পফুল পেয়েছেন? আমি আমার বাইকটি পারচেস করার পর যখন শুনেছি ওয়াইআরসি মেম্বার্স ক্লাব এখানে অফিসিয়ালভাবে এখানে রেজিস্ট্রেশন করে মেম্বার হওয়া যায়, আমি তারপর এখানে মেম্বার হয়েছি এবং মেম্বার হওয়ার পর থেকে ওয়াইআরসি ক্লাবের প্রতিটি ইভেন্টেই অংশগ্রহণ করার চেষ্টা করেছি। তার মধ্যে হচ্ছে আপনার শোরুমে বিভিন্ন সেলিব্রেশন থাকে, যেমন ফ্রেন্ডশিপ সেলিব্রেশন, বিভিন্ন আর্থিক সহায়তা ক্যাম্পেইন, শীত বস্ত্র থেকে শুরু করে প্রত্যেক বছর যে কোনো দুর্যোগ কাজে দেখা যাচ্ছে এই ক্লাব থেকে কন্ট্রিবিউট করা হয়। এবং সেই সাথে রিসেন্টলি আমি অ্যাপজেটে, যেটা আমি অ্যাপজেটেক্স ইউজার, সেখানে আমাদের অ্যাপজেটেক্স একটা অ্যাপজেটেক উইংস ক্লাবের নতুন এনরোল হিসাবে আমি ওয়াইআরসির মাধ্যমে গাজীপুরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার ফ্যাক্টরিও আমরা ভিজিট করেছিলাম, আমার বাইকটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে কি হচ্ছে প্রতিটি বাইক সম্পর্কে জানতে পেরেছি। তো আমি এরকম একটা ক্লাবের মেম্বার হিসাবে রেজিস্ট্রেশন সদস্য হয়ে আমি খুবই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি এফজেড-এক্স যে চালাচ্ছেন, আপনি এই বাইকটি অন্য কাউকে কি সাজেস্ট করবেন? সাজেস্ট বলতে হ্যাঁ, সাজেস্ট করবো তাদের যারা হচ্ছে কমফোর্টেবলি ব্যাক পেন এবং একটা মেটাল বডি রেট্রো টাইপের বাইক পছন্দ করে, তারা এই বাইকটি পারচেস, অন্য বাইক কেনার আগে অবশ্যই এই বাইকটি দেখে একবার দেখে বা আপনি আপনার মতামতটা সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি এসিআই মোটরস বাংলাদেশ এবং এসিআই মোটরসের অফিসিয়াল ডিলার পয়েন্ট সুফিয়া মোটরসকে আমাকে আমার বাইকের এক্সপিরিয়েন্স বলার জন্য, ইনভাইটেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আমরাও এসিআই মোটরসকে অনেক কৃতজ্ঞ জানাচ্ছি আমাদের এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, যেখানে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকি এবং আমাদের সম্মানিত কাস্টমারদেরও অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই টক শো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইয়ামাহার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ইয়েস ইয়ামাহা। ইয়েস ইয়ামাহা।